বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র সংস্কারের যে চমক দেখিয়েছেন, বর্তমান বিশ্বে কিয়ামত পর্যন্ত যত দিন আসবে সব কিছুর একটি রোল মডেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড় করিয়ে গিয়েছেন। বিশেষ করে মদিনার সনদের যে 47টি ধারা ছিল, এই ধারায় এবং মসজিদে নববীতে 18, 19 অথবা 20টি যে মিনিস্ট্রি ছিল, বর্তমান বিশ্বে আধুনিক রাষ্ট্রসমূহে যত আধুনিক মন্ত্রণালয় গঠিত হবে, সমস্ত মিনিস্ট্রিয়াল কার্যক্রম চলেছে মসজিদে নববী কেন্দ্রিক। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার সনদ বিশ্ববাসীর জন্য উপহার দিয়েছেন, বর্তমান বিশ্ব শুধু নয়, কিয়ামত পর্যন্ত আধুনিক সমস্ত রাষ্ট্রের একটি মৌলিক ধারণা আমরা সেখান থেকে পাই। তারই পরবর্তীতে মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি, ইমাম আবু হানিফার ছাত্র, তিনি যে ইসলামী আইনের মূলনীতি দাঁড় করালেন, সেটি তামাম বিশ্বের সমস্ত দেশে দেশে সেই মূলনীতির উপরেই এখনও চলছে। অতএব আমাদেরকে সে বিষয়ে বিশ্বনবীর এই আদর্শ আমাদের সকলের জন্য সবচেয়ে উপযোগী। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শভিত্তিক রাষ্ট্র গঠনের যে ধারণা দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, ও আমরুহুম শুরা বাইনাহুম, যে নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে, লিয়াকুনার রিদা বিহি আম্মাহ ওয়াত তাসলিম আলি ইমামাতিহি ইজমাআ, নবী, রসুল, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, সমাজসেবক, সমাজ সংস্কার যারাই থাকুক, তাদের প্রতি সকলের আনুগত্য এবং সন্তুষ্টি যাতে থাকে, এজন্যই লিয়াকুনার রিদা বিহি আম্মাহ, সর্বসাধারণ যেন ওই নেতৃত্বের প্রতি আনুগত্যশীল হয় এবং সন্তুষ্ট থাকে। এটি হলো বিশ্বনবীর রাষ্ট্রধারণার সবচেয়ে মৌলিক একটি বিধান। এবং ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমরা রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, সংসদ সদস্যদের পক্ষ থেকে আমানত যথাযথ আদায় করার যে নির্দেশনা আল্লাহ তাআলা এবং নবীজি দিয়েছেন, বিশেষ করে লুটপাটের রাজনীতি চিরতরে খতম করার জন্য আল্লাহ এবং তার নবীজি আধুনিক রাষ্ট্রের ধারণা কিয়ামত পর্যন্ত এটি চলবে। কুনু কাওয়ামিনা বিল কিসত, আমরা অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে অটল অবিচল থাকবো। ওয়ালাউ আলা আনফুসিকুম, আমার উপরে যদি কোনো অপরাধ আমি করে থাকি তারও বিচার হতে হবে। আমার সন্তান লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতাউ ইয়াদাহা, আমার মেয়ে ফাতিমা চুরি করলো, আমি তার হাত কাটবো। বিশেষ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের যখন দাঁত ভাঙার প্রশ্ন আসলো, বলেন যে আতুকসার সানিয়াতুহা, আমার বোনের দাঁতও ভাঙা হবে, টাকা দিয়ে কি মাফ করা যাবে না? নবীজির চেহারা লাল হয়ে বললেন, আমার মেয়েও যদি চুরি করে তারও হাত কাটতে আমি বাধ্য হব। অতএব ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, আদল ইনসাফ কায়েম করা। আমাদের ছাত্র ছাত্রীরা জনগণকে সাথে নিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলেছে, চিৎকার দিয়েছিল। ১,৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার এই বাণী সমাজে প্রতিষ্ঠা করেছিলেন। সে কারণে জাস্টিস কায়েম করা এবং সমাজে মানুষের বৈষম্য দূর করা, এটি ইসলামের পার্মানেন্ট বিধান। এবং আমরা কোশ্চিনকালও অন্যের সম্পদ লুণ্ঠন করব না, ভক্ষণ করব না, জোরপূর্বক মানুষের সম্পদ লুটপাট করব না, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করব না, লুটপাট নিজে করব না, অন্যকে করতে দেব না। কেউ লুটপাট করতে গেলে থামিয়ে দিয়ে তার হাত আমি ধাবা মেরে ধরে ফেলবো। এটি হলো ইসলামের বিধান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রিয় নবীজি তার সাহাবায়ে কেরাম যুগের পর যুগ এই কাজ করে গিয়েছেন। বিশেষ করে আমাদের সমাজে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিল, খবরদার, সম্পদ কৃত্রিম সংকট সৃষ্টি করে ইহতেকার করা যাবে না, স্টক বিজনেস করা যাবে না। এবারে সুনির্দিষ্ট রাষ্ট্রীয় বিধান জারি করে দিলেন। অতএব আসুন আমরা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, সকলেই দায়িত্ববান হব। সবক পড় ফের সদাকত কা, আদালত কা, আমানত কা, দিয়ানত কা, শাজাআত কা, তু লে যা কর ফের দুনিয়া কা ইমামত কা। আমাদের এই সমাজকে আধুনিক সমাজে রূপান্তর করতে চাইলে আমরা যদি বলি এখনো পর্যন্ত আমরা অনেক পুরাতন যুগে আছি, পুরাতন যুগ, আহদাসুল ওয়াসাইল, ইসলামিক বিধান, নবীর বিধান, আল্লাহর বিধান, সর্বজনীন বিধান সব সময় ছিল। ওই যুগে যা প্রয়োজন, এখন যা প্রয়োজন, এই যুগকে আধুনিক যুগ
তখনও ছিল আধুনিক যুগ। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে আধুনিক মানবিক রাষ্ট্র গঠনের জন্য বিশ্বনবীর আদর্শের আলোকে আমাদের জীবন গঠনের, জীবন পরিচালনার, সমাজ সংস্কারের, সমাজ সংশোধনের, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য আমাদেরকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার তৌফিক দান করুন।